এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শনিবারের মধ্যে ইরানে হামলার প্রস্তুতি, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ট্রাম্পের। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা। রমজান শুরু হতেই পশ্চিম তীরে সেনা মোতায়েন করল ইসরায়েল। বিস্ফোরক দাবি উত্তর কোরিয়ার, পারমাণবিক রকেট লঞ্চার উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। শনিবারের মধ্যে ইরানে হামলার প্রস্তুতি, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। প্রয়োজন হলে শনিবার থেকেই হামলা শুরু করা সম্ভব, জানিয়েছে পেন্টাগন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। ঝুঁকি, সম্ভাব্য পাল্টা আঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে হোয়াইট হাউসে চলছে নিবিড় পর্যালোচনা। প্রশাসনের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছে আলোচনা এখনও চলমান। সামরিক প্রস্তুতি থাকলেও তাৎক্ষণিক হামলার নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা। সম্ভাব্য অভিযানের আগে মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কূটনৈতিক কর্মীকে সাময়িকভাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হচ্ছে। পেন্টাগনের কর্মকর্তাদের ভাষ্য, সম্ভাব্য ইরানি পাল্টা হামলার ঝুঁকি বিবেচনায় এটি সতর্কতামূলক পদক্ষেপ। তবে এ ধরনের পুনর্বিন্যাস সামরিক প্রস্তুতির অংশ, এটি হামলার অবশ্যম্ভাবিতা নির্দেশ করে না। এদিকে অঞ্চলে শক্তি প্রদর্শন জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। দ্বিতীয় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও অঞ্চলটির দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ফোর্ড পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে ছিল। মার্চের মধ্যভাগের মধ্যে মোতায়েনকৃত সব মার্কিন বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে নানা যুক্তি থাকলেও কূটনীতিই প্রেসিডেন্টের প্রথম পছন্দ। তিনি দাবি করেন, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য মিলেছিল। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 2 সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। সূত্র বলছে, গত ডিসেম্বরে ফ্লোরিডায় নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে ইসরায়েলি পদক্ষেপে সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সামাজিক মাধ্যমে মার্কিন রণতরী ফোর্ডকে সমুদ্রের তলদেশে দেখানো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ছবি প্রকাশ করেছেন। বার্তায় তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের চেয়েও বিপজ্জনক অস্ত্র ইরানের হাতে রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানের নতুন করে কোনো মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তেহরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণ করার সুযোগ দেওয়ার জন্য ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান নতুন সংকট এড়াতে সুইজারল্যান্ডের জেনেভায় 2 দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনার একদিন পর ল্যাভরভের এ মন্তব্য সামনে এলো। সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, এর পরিণতি ভালো নয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ইতিমধ্যে হামলা চালানো হয়েছে। ওই ঘটনা থেকে আমরা অনুমান করতে পারি, এ ঘটনায় পারমাণবিক দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সতর্কভাবে অঞ্চলের আরব দেশগুলির, উপসাগরীয় দেশগুলির প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছিলাম। উত্তেজনা বেড়ে যাক তাদের কেউ চায় না। সবাই বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা। তিনি আরও বলেন, উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপগুলি হয়েছে সেগুলি অকার্যকর হয়ে যেতে পারে, যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরব সহ নিকটবর্তী দেশগুলির সম্পর্কের উন্নতিও অন্তর্ভুক্ত। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এর জন্য এখন শুধু অপেক্ষা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য সবুজ সংকেতের। স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি রাতে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম KAN এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার নির্দেশ দেবেন কিনা
তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইসরায়েলের হামলার বিষয়টি সামনে এলো। ইসরায়েলি দৈনিক হারিচ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়নে দেখা গেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জেনেভায় সাম্প্রতিক আলোচনার পর ইরানে মার্কিন হামলার আশঙ্কা আগের চেয়ে বেড়ে গেছে। নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়নে দেখা গেছে, জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের দ্বিতীয় দফায় আলোচনার পর ইরানের প্রকাশ্য বিবৃতির বিপরীতে এখনও উল্লেখযোগ্য বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে, যা আমেরিকা মানবে না বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ইরানের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার দাবি। এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলার সময়সূচি নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহান্তে অর্থাৎ শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য সামরিক বাহিনী প্রস্তুত বলে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা রিপাবলিকান প্রেসিডেন্টকে জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সিবিএস নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়। তবে হামলার বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সূত্রগুলো বলছে, এ বিষয়ে আলোচনা এখনও চলমান এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। হামলা হলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, রাজনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে হোয়াইট হাউস সিদ্ধান্ত পর্যালোচনা করছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কর্মীকে সাময়িকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা। আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়ায় থাকা অবশিষ্ট সেনাদের প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নেতৃত্ব এখন দেশটির সরকারই দেবে এবং বৃহৎ পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। ২০১৫ সাল থেকে মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছে, মূলত ইসলামিক স্টেটের প্রভাব মোকাবিলা করতে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটিতে অবস্থান করছে মার্কিন সেনারা। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি যখন বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যেই এ সিদ্ধান্ত এলে। হোয়াইট হাউসের কর্মকর্তা আরও জানান, সিরিয়ায় থাকা প্রায় ১,০০০ মার্কিন সেনাকে প্রত্যাহারের সিদ্ধান্তটি শর্ত সাপেক্ষ রূপান্তর প্রক্রিয়ার অংশ এবং যুক্তরাষ্ট্র এখনও অঞ্চলটির যে কোনো হুমকির জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলার সময়সূচি নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহান্তেই অর্থাৎ শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য সামরিক বাহিনী প্রস্তুত বলে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা রিপাবলিকান প্রেসিডেন্টকে জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সিবিএস নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়। তবে হামলার বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সূত্রগুলো বলছে, এ বিষয়ে আলোচনা এখনও চলমান এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। হামলা হলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, রাজনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে হোয়াইট হাউস সিদ্ধান্ত পর্যালোচনা করছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কর্মীকে সাময়িকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন। রমজান শুরু হতেই পশ্চিম তীরে সেনা মোতায়েন করল ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল তাদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারক KAN জানিয়েছে, রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজ সকাল থেকে নিরাপত্তা সংস্থা বিভিন্ন স্থানে সতর্কতার মাত্রা বাড়িয়েছে, বিশেষ করে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরের এলাকা এবং সিম লাইনের ওপর। সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় এবং আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে ইরান ইস্যুর কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। KAN জানিয়েছে, মোতায়েনের পরিকল্পনায় পূর্ব জেরুজালেমে, বিশেষ করে পুরাতন শহর আল আকসা মসজিদ প্রাঙ্গণের আশেপাশে পুলিশ এবং সীমান্ত পুলিশের সংখ্যা বাড়ানোর বিষয় বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, চরম পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। রমজানের প্রথম দিনগুলোতে হাজার হাজার নিরাপত্তা কর্মী মাঠে মোতায়েন করা হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শুক্রবার পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি উপাসকদের
ফিলিস্তিনিদের প্রবেশের বিষয়ে আলোচনা চলছে। পরে ইসরায়েল ঘোষণা করেছে যে তারা 10,000 ফিলিস্তিনি উপাসককে সাপ্তাহিক জুমার নামাজে অংশ নেওয়ার অনুমতি দেবে। ফিলিস্তিনি অধিকার সংগঠনগুলোর মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রমজানকে সামনে রেখে পূর্ব জেরুজালেমে ইসরায়েলি কর্তৃপক্ষ গ্রেপ্তার অভিযান জোরদার করেছে এবং নির্বাসনের আদেশ জারি করেছে। ওয়াদি হিলওয়ে ইনফরমেশন সেন্টার জানিয়েছে, অভিযানে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগের কর্মী, সদ্য মুক্তিপ্রাপ্ত বন্দী এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি কর্মীদের। তাদের মতে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের উপস্থিতি কমিয়ে আনার উদ্দেশ্যে একটি পরিকল্পিত নীতি অনুসরণ করা হচ্ছে, এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে। গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীর থেকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। দুই অঞ্চলের মধ্যে ইসরায়েলি বাহিনী সামরিক চেকপোস্ট স্থাপন করে রেখেছে এবং কেবল ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষের জারি করা অনুমতিপত্রধারীদেরই চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসাবে বিবেচনা করে। তারা আন্তর্জাতিক প্রস্তাবগুলোর কথা উল্লেখ করে বলে যে 1967 সালে শহরটি দখল এবং 1980 সালে এর অবৈধ সংযুক্তিকরণকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। 2023 সালের 8 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে পূর্ব জেরুজালেমে সামরিক বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের মাধ্যমে অভিযান জোরদার করেছে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, বাড়িঘর ধ্বংস, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণ। বিস্ফোরক বাবি উত্তর কোরিয়ার পারমাণবিক রকেট লঞ্চার উদ্বোধন। পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রকেট লঞ্চারের উদ্বোধন করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই উদ্বোধন করেন। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে কিম বলেছেন, নির্দিষ্ট আক্রমণের জন্য নতুন এই 600 রকেট কার্যকরী হবে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার নাম না করে কিম বলেন, শত্রুদের সামাল দিতে এই লঞ্চার কাজে লাগবে। 1953-তে যুদ্ধবিরতি হলেও উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক ভালো না। দক্ষিণ কোরিয়ার রাজধানী উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। প্রসঙ্গত, বহুদিন ধরেই পারমাণবিক অস্ত্র মজুত করছে উত্তর কোরিয়া।